দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার পাম অয়েল বাগানগুলোতে তীব্র শ্রম সংকটের কারণে প্রতি বছর 7.5 বিলিয়ন থেকে 20 বিলিয়ন রিঙ্গিত পর্যন্ত বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে। মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন এমইএফ এর প্রেসিডেন্ট দাতুক ডক্টর সৈয়দ হুসমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়ার বাগান খাত বিদেশি শ্রমিকদের উপর অত্যন্ত নির্ভরশীল। এই খাতের মোট শ্রমশক্তির প্রায় 80% বিদেশি কর্মী, যারা মূলত পাম ফল সংগ্রহের কাজে নিয়োজিত। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট, 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার, কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৈয়দ হুসেইন জানান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ধীরগতিতে কর্মী নিয়োগ প্রক্রিয়ার ফলে সময় মতো পাম ফল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে পাম অয়েলের মান নষ্ট হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। তিনি বলেন, ফল সংগ্রহে দেরি হলে ক্ষতি শুধু তাৎক্ষণিক হয় না, বরং এটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। ফলের গুণমান কমে যাওয়ায় তেল আহরণের হার কমে যায় এবং সামগ্রিক কার্যকারিতা ব্যাহত হয়। শ্রম সংকটের প্রভাব কেবল পাম খাতেই সীমাবদ্ধ নয়। সৈয়দ হুসেইন জানান, চলতি বছর প্রায় 77% উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারিং সেক্টর শ্রম সংকটকে তাদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। এমনকি শুল্ক বা বাণিজ্যিক বাধার চেয়েও তারা শ্রম সংকট নিয়ে বেশি চিন্তিত। এমইএফ সভাপতি সতর্ক করে বলেন, শ্রমিক স্বল্পতার কারণে মজুরি বৃদ্ধি, ওভারটাইম এবং নিয়োগের খরচ বেড়ে যাচ্ছে। এর ফলে নিয়োগকর্তারা হয় বাড়তি খরচের বোঝা নিজেরা বহন করছেন, না হয় পণ্যের দাম বাড়িয়ে তা গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছেন। সৈয়দ হুসেন আশঙ্কা প্রকাশ করেন, শ্রমিক সংকটের কারণে অনেকে অবৈধ উপায়ে কর্মী নিয়োগের পথ বেছে নিতে পারেন, যা আইন লঙ্ঘন এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।